মিলন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাইয়া কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ ভালো। ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ভাইয়া? আল্লাহর ইচ্ছা খুবই ভালো। আচ্ছা, প্রত্যেকদিন তো আপনার সঙ্গে কথা বলি, আজকে তো আমাদের মেহমানকে দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে। আচ্ছা, তাহলে আমরা মেহমানের সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালো আছি। আসছিলেন কোন জায়গা থেকে? এই ভৈরব থেকে। ভৈরব থেকে আসছেন না? মহিষ তো নিছেন? নিছি। কয়টা নিলেন মহিষ? 6টা। 6টা নিছেন। আর কি নিবেন? না আমি নিতাম না। এখন চলে যাবেন আর কি, আবার পরবর্তীতে আসবেন। আচ্ছা, এমনিতে মিলন ভাইয়ের কাছে আসার পর কোনো সমস্যায় পড়ছেন নাকি? না না। মানুষ হিসাবে কেমন সে? সত্যি কথা বলবেন, এখানে মিথ্যে কথা বাইক বলবেন। গেলে কোন যাবো? ভালো। বাড়িতে যাতে ডাল ভাত জায়গা আমি খাওয়াবো। আচ্ছা আচ্ছা আমি অবশ্যই ভালো। খাবো। আমরা রাস্তা থেকে আগে আনছি তো। আচ্ছা আচ্ছা, কৃষ্ণ যাই হোক আনছে। পরবর্তীতে তো আবার আসবেন অবশ্যই। ইনশাআল্লাহ। আচ্ছা, মিলন ভাইয়ের কাছে তো এমনি সারা দেশ থেকে মানুষ আসতে পারবে, আসতে হবে। এসে দেখে শুনে আপনাদের মতো মহিষ নিতে পারবে না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, যাই হোক আপনারা, আরো লোক পাঠাবে ভাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা, যাই হোক অনেক অনেক ধন্যবাদ, আপনারা সহযোগিনী আসছেন। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই, কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ ভালো আছে আল্লাহ। ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ভাইয়া? প্রবাসী ভাইরা ভালোবাসে, দেশের লোকও ভালোবাসে। জি আসলে যেটা স্বীকার করতে হবে ভাই। জি, আর আপনি বলি যে সবসময় সরজমিনে আসি মহিষ কিনবেন, ঠিক আছে, মহিষ দোয়াল গরু সরজমিনে, আর 10 টাকা আমাকে বায়না লাগবে না, বায়না দেওয়া লাগবে। বায়না দেওয়া লাগবে না। আচ্ছা সরাসরি চলে আসবেন, এসে যাচাই বাছাই করে নেবেন, আমার কাছ থেকে নিতে হবে তা না। আর আপনি মোষ পালেন ভাই, যারা আসলে মোষ পাললে লস নাই ভাই, কষ্ট করে 2টা হোক 4টা হোক, যারা যে গ্রাম হোক সেই অনুযায়ী মোষ পালেন 2টা 4টা করে, ঠিক আছে, রোগ বেলা কম আল্লাহ দিলে লস হবে না, আল্লাহ দিলে লস হবে না। খুব একটু শান্তির থাকতে হবে, মোষ পালে আল্লাহ দিলে শান্তি থাকতে হবে। আমার বাড়িতে আসবেন, কোনো টেনশন নেই, একটি ডাল ভাত যাই হলে খালেন, 2টা হোক 4টা হোক, যাইতে জাতমান থেকে আপনি 2-4টা মোষ আপনি নিতে পারবেন। আচ্ছা মিলন ভাই, অনেকগুলো তো মহিষ দেখতে পাচ্ছি আপনার এই সাইডে, তারপরে আপনার ওই যে 50 থেকে শুরু করি 1 লাখ পর্যন্ত। এই যে 50 থেকে 1 লাখ। হ্যাঁ, আমার তো 7-8 হতো না, আমি যে বলতে বলতে মেলা আমার মানে এই পালগুলো আপনার না? এই যে এদিকে তুলে নেয়। হাটে এখনো উঠাননি। এই যে এটা যে একটা মহিষ আনছেন তো বড় সাইজের একটু, কি জাতের এটা? এটা মুর্রা। আচ্ছা, ভাই মুর্রা তো পেঁচানো থাকে শিং ভাই। এগুলো পেছে আর তো বড় হয়ে যাবে, দেখেন ঘুরে ঘুরে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তো এটা যদি আমার কোনো ভাই নিতে চায় সেক্ষেত্রে কেমন দাম পড়বে? আছে দাম তো ঠিক থাকে না ভাই, এখন বলছি 180 বেচা লাগতে পারে বাজার অনুযায়ী। বাজার অনুযায়ী না? 4 মণ মাংস আছে, 4 মণ মাংস আছে। মানে হাতে তুললে 80 বেচতে পারে, 90 বেচতে পারে, কিন্তু সবার তো চাহিদা আসলে তো বুঝে তো একদম বেচা আলাদা। আমি বেশি বেচতে চাই, 3 লাখ কমে কিনতে চাই। আচ্ছা, তো এই সুন্দর এই মহিষটার দাম কেমন চাচ্ছেন তাহলে? 105। 1,05,000 জি জি, চাওয়া দাম। চাও দাম। কম বেশি করে দর্শক নিতে দাম পারবে। দরকার নিতে পারবে, সরজমিনে আসলে দাম দর ভাই, আমরা নিতে একটু পারবে। ছোট মহিষ দেখায়। হ্যাঁ, ছোট মাছটা নিয়ে খাবে। এই যে ছোট একটা ষাঁড় বাচ্চা। আর যাতে কি এটা, যাতে কি হবে? জঙ্গলি মই খাবে। জঙ্গলি। এটা তো ষাঁড়। মাশাআল্লাহ, এটা আমার কোনো ভাই নিলে কত একদম? 52-53। খাচ্ছে কি দেখেছেন কি খাওয়া দেখেন খাওয়া দাওয়া দেখেন দর্শক, মাশাআল্লাহ। ভাই আমরা তো এত থাকে না বুঝলেন, আমরা 3.5 বিক্রি করি, আমরা সরজমিনে সোমবারে আসতে পাবেন, মানে 2 দিন আগে আসতে পাবেন। ভাই একটা বকনা মহিষ, জি জি, এই যে বকনাটা দেখতে পাচ্ছেন দর্শক, এই যে চলে যাচ্ছে ভাই। জি জি, বয়সে কতদিন আছে বকনাটা? 9 মাস 10 মাস। 9 মাস 10 মাস এই বকনাটা। তো আমার কোনো ভাই নিলে কত রাখবেন বকনাটা? 52,000 52। দাম দরকার নিতে পারবেন। এদিকে আসেন একটু, আমরা এদিক থেকে একটু দেখাই। এই সাইডে একটা মহিষ দেখতে পাচ্ছেন, এটা কি জাতের ভাই? এটা ফি লাগবে, ধরে ফি লাগবে তো না, এটা 500 হয়েছে। আচ্ছা, খুবই চমৎকার রয়েছে দর্শক, দেখতে পাচ্ছেন আপনারা। আর ছোট মাছটা বেশি আসে আমার। ছোট মহিষটা বেশি আছে না? জি, তো এটা হচ্ছে আপনার কি জাত ধরবো আমরা? এটা ধরেন এই বর্ডার খরচ, বর্ডার গাছ পাহাড়ি না? পাহাড়ি মাছ। চলে যাচ্ছে এটা এটা। ওটার দাম কত রাখবেন? 110। আর যে এটা, এটা সেম দাম 110। এটা একটু আনকমন। হ্যাঁ, মাশাআল্লাহ, দেখেন দর্শক মহিষগুলা, এবং এই যে একটা মহিষ চলে গেলে পর পিছে পিছে কিন্তু সব যাবে না দর্শক, এই যে দেখতে পাচ্ছেন আপনার। আমরা একটু ওইদিকে যাব। মিলন ভাই, এখানে তো আপনার মহিষ বাদে আরো অনেক। আরো 5-2-3 জন আছে, কিন্তু মশা 30টা 40টা আমার তো না হতো আচ্ছা আচ্ছা, ভাই, যদি সত্যি কথা মিথ্যে কথা বলবো না। হ্যাঁ, আপনি বাদে আরো কয়েকজনের মহিষ আছে না? মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন এখানে আবার এই যে লাকাল দেওয়ার কাজ চলছে। আমার এই ভাইদেরও মহিষ আছে না? হ্যাঁ, সবারই আছে, দেখতে পাচ্ছেন দর্শক। এবং এই যে এই যে সব সারগুলি 55-60, ঠিক আছে, বাজার অনুযায়ী বিক্রি করতে হবে। বাজার অনুযায়ী যে আরো ব্যাপারীরা আছে, হ্যাঁ,
মিলন ভাইয়ের পাশাপাশি কিন্তু খাওয়া খাদ্য খানা ভাই এই পুকুরের এগুলো খাচ্ছে না? সব খাচ্ছে। এই যে আসেন মিলন ভাই, আমরা একটু ওইদিকে দেখাই, আমাদের এই ব্যাপারী ভাইদেরও আছে। আসলে আসলে মোষ পাললে লস নাই ভাই, সবাই বাইরে যারা আছে, যারা দেশে আছেন, মোষ কষ্ট করে পালেন, রোগ বালাই কম আছে আল্লাহ দিলে, জি লস হবে না। এই যে বকনা মহিষ দেখতে পাচ্ছেন এখানে, এগুলি সব কম দাম। একটা বকনা মহিষ এটা ওখানে বকনা, এগুলি সব 50, 52, 47, 48 বিভিন্ন পদের দাম ভাই। বিভিন্ন পদের না? এই যাবেন ওই সাইডে দেখেন শুয়ে রয়েছে হ্যাঁ, সেই রকম। মাশাআল্লাহ। ওই সাইডে সেই পুকুরের মধ্যে কিন্তু তারা নেমে কিন্তু খাওয়া দাওয়া করছে। মাশাআল্লাহ, দেখেন সুন্দর সুন্দর সারিবদ্ধভাবে বাঁধা রয়েছে। মিলন ভাইয়ের মোষ পালেন, মোষ পাললে আল্লাহ দিলে। মিলন ভাইয়ের পাশাপাশি আরো 2-3 জনের মহিষ আছে এখানে। শুধু আমার না ভাই, আমার কথা যে ভাই আপনারা যাচাই বাছাই করলে আমার কাছে আসতে হবে তা না, কিন্তু পুনরায় 10 টাকা বায়না দেবেন না ভাই, কোনো জিনিসে গরু না মোষও না। আর আসলে আমার যে যা কাজ করে তাই তার কাছে আসতে হবে ভাই। যে আমি মোষের কাজ করি, মোষের আমার কাছে আসতে হবে। যে মোষের আমি ছোটোকাল থেকে মোষের ভিতরে আছে, আপনি দামটা আপনি রেটটা কম ধরে আমি দিতে পারবো, কি জন্য আমার এর ভিতরে অভিজ্ঞতা আছে। যে জানে না তার কাছে ফোন করবেন, কি এর কাছে নেবেন, দামটা এত দাম জানেন আপনি 10 আর বেশি লেগে যায় ভাই, এটা তো সবাই জানে। জি এইসব গরু বাছুরের দাম তো আসলে সবাই জানে না। এমন একজনের নতুন লোকের কাছে আসলেন, আপনি 100 মাল 120 দিয়ে কিনে দিলে, 80 মাল তাহলে তো 90 সমস্যা। দিয়ে কিনে, এটাই হয় বাড়তি লাগলো। বাড়তে লাগলো। এটা তো শুনলে তো জানে না। আমি দর্শক বলি আপনারা যাচাই বাছাই করে নেবেন, আমার কাছে আসতে হবে তা না ভাই। আপনারা যাতে না ঠকেন, উপরালা আচ্ছা আপনার টাকাটা বিফলে না যায়, এটাই আমার আশা। আচ্ছা মিলন ভাই, তো আপনারা অনেক মূল্যবান সময় দিলেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।